রিয়েলিটি অফ লাইফ থেকে বিল্লাল এখন শীতের সকালে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সকলের মনে পড়ে যায় সেই পুরনো কথাটি, শীতের সকাল, যেটা পড়েছিলাম বইয়ের কথায়, লিখেছিলাম পরীক্ষার খাতায়। আজ আমি অনুভব করছি হৃদয়ের স্পন্দনে সেই 6 ঋতুর বাংলাদেশের শীতের সকাল। আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে এক কাপ চায়ের স্বাদ নিয়ে যখন রাস্তায় বের হয়েছি, দেখতে পারছি আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। কুয়াশাটা অত্যন্ত সুন্দর, আবহাওয়াটাও খুবই মনোরম। আসলে যারা শহরে থাকেন তারা এই দৃশ্যটি কখনোই দেখতে পারবেন না, কারণ এই যে প্রকৃতি আপনারা যদি দেখতে পারেন, পিছনে শুধু ধুধু কুয়াশা, সাদা ঠান্ডা আবহাওয়া। এবং এই আবহাওয়ায় যদি সদ্য গাছ থেকে পাড়া খেজুরের রস, যশোরের ঐতিহ্য, সেই রস যদি খাওয়া যায় তাহলে আরও শান্ত হয়ে যায় হৃদয়টা। আসলে ভোর সকালটা আজকে আমার কাছে খুবই সুন্দর লাগছে। হাঁটতে বের হয়েছি। যদি কেউ শহরে থাকেন, আমার মনে হয় তাদের উচিত জীবনের বাস্তবতা, রিয়েলিটি অফ লাইফ, জীবনের বাস্তবতাকে উপভোগ করার জন্য সবচেয়ে সুন্দর হলো প্রকৃতি। আপনারা সময় করে জীবনে অংশ প্রকৃতিকে দেন, দেখবেন প্রকৃতি আপনার মনটাকে অনেক সুন্দর করে দেবে। মানুষ প্রকৃতিরই সৃষ্টি, মানুষ প্রকৃতির জন্য, তাই প্রকৃতিকে অনুভব করা উচিত আমাদেরকে। হৃদয় ঠান্ডা, মন ঠান্ডা, শরীর ঠান্ডা, অপরূপ সৌন্দর্য সৃষ্টি। আজ আমার সকালটা সত্যি ভীষণ ভালো লাগছে। শীতের সকালে, কুয়াশাময় সকাল, ঠান্ডা আবহাওয়া, কতই না সুন্দর হতো যদি সেই ছোটোবেলাটা আবারও ফিরে পেতাম। যদি সেই বিকালটা আবারও ফিরে পেতাম, যে বিকালে, শীতের বিকালে ঠিলে নিয়ে গাছে গাছ কেটে যাই রস নেওয়ার জন্য। সেই ভোরের সকাল, যে সকালে বাঁকে করে সেই খেজুরের রস নিয়ে আসা হতো গ্রামের বাড়ি থেকে। আমরা সবাই রস জাল দিতাম, তাওয়াল থেকে গুড় খেতাম। আসলে কথাগুলো আপনাদের মনেই লাগছে কিনা জানি না, তবে আমার সেই দিনটা খুবই মনে পড়ছে। সেই বাল্যকাল, সেই কিশোরকাল, আর হয়তো সেই শীতের সকালে কখনোই এটা ফেরত পাওয়া যাবে না। তবে আজ আমি প্রকৃতির কোলে সময় পেলেই ঘুরে বেড়াই, সেই বাল্যকালের স্মৃতিটা চারণ করি। অত্যন্ত সুন্দর এই কুয়াশাময় দৃশ্যটি, যা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, ভাগাভাগি করে নেওয়ার জন্য ভিডিওটি করা। তাছাড়া জীবনের কথায় এক একটি স্মৃতি বন্দী করে রাখার উদ্দেশ্যে এই খণ্ডচিত্র তোলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে রিয়েলিটি অফ লাইফে কোনো একটি বিষয় নিয়ে।